চাপ দিয়েন না মহিলা পাইলট। প্রথম দিনেই পিঙ্ক বাসের অ্যাক্সিডেন্ট নিয়ে যা জানা গেল। দর্শক, কি বলছেন সেই নারী চালক? ঢাকার রাজপথে তৈরি হলো এক নতুন ইতিহাস। বহু প্রতীক্ষার পর অবশেষে চালু হলো নারীদের জন্য বিশেষায়িত পিঙ্ক বাস। এই বাসের সবকিছুই ভিন্ন। চালকের আসনে বসেছেন নারী, হেল্পারের দায়িত্ব আছেন নারী, আর বাসের ভেতরের সব যাত্রীও নারী। এটি কেবল 4 চাকার একটি সাধারণ বাস নয়, এটি এদেশের হাজারো নারীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব একটি রূপ। কিন্তু এই স্বপ্ন পূরণের প্রথম দিনেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাস্তায় নামার পরপরই দুর্ঘটনার শিকার হলো এই আলোচিত পিঙ্ক বাস। কিন্তু কি ঘটেছিল আসলে সেই সকালে? কেন হলো এই দুর্ঘটনা? প্রথম দিনেই এমন একটি ধাক্কা খাওয়ার পর কি বলছেন নারী চালকরা? বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অবশেষে বাস্তবায়ন হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। তাদের মনে কি কোনো ভয় কাজ করছে? পুরুষ চালকরাই বা এই নারীদের কিভাবে নিচ্ছেন? দিনটি ছিল 18ই আগস্ট, মঙ্গলবার সকালবেলা। তেজগাঁওয়ের বিআরটিসি ডিপো থেকে সাজ রবে বের হলো গোলাপি রঙের বাস। বাসের ভেতরে তখন উৎসবের আমেজ। চালক এবং কন্ডাক্টরদের চোখে মুখে নতুন ইতিহাস গড়ার আনন্দ। কিন্তু এই বাঁধভাঙা আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বাসটি যখন তেজগাঁও ছাড়িয়ে বনানী এলাকায় পৌঁছালো, তখনই ঘটল এক বড় বিপত্তি। পেছন থেকে ছুটে আসা বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ করেই পিঙ্ক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্বশুরবাড়ি ওরা বলবে যে আমি একজন মানুষ, আর মানুষের দায়িত্ব হচ্ছে একজন অপরের। অনেকেই ভেবেছিলেন বড় কোনো ক্ষতি হয়ে গেল কিনা। প্রথম দিনেই এমন ঘটনা সবাইকে কিছুটা অবাক করে দিয়েছে। এই দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে আসে ট্রাফিক পুলিশ। তারা অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়, নারী চালকদের সাহস যোগায়। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বলাকা পরিবহনের ওই বাসটিকে আটকে ফেলে। এরপর আইনগত ব্যবস্থা হিসেবে ওই বাসটিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। উস্তাদ, চাপ দিয়েন না মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। তো আমি বলবো এই প্রথম দিনের এই দুর্ঘটনা একটি বড় সত্য প্রমাণ করেছে। তা হলো ঢাকার রাস্তায় নারীদের জন্য গাড়ি চালানো কতটা চ্যালেঞ্জিং। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না, আমরা পারবো। আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে তাহলে। এবং নারীরা আদৌ এখানে সফল হতে পারবে কিনা। বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। জানে অ্যাকচুয়ালি আজকে ভাইবটা ঠিক সেরকম একটা জাদু এটা, কারণ এই এখানে শুধু নিজে সাবধানে চালালেই হয় না, বরং অন্য চালকদের বেপরোয়া গতির হাত থেকেও নিজেকে রক্ষা করতে হয়। তবে আমাদের নারী চালকরা বিন্দুমাত্র ঘাবড়ে যাননি। তারা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছেন। ঢাকার ব্যস্ত সড়কে এখন নারীদের হাতে বড় বাসের স্টিয়ারিং। কয়েক বছর আগেও এই দৃশ্য কল্পনা করা ছিল কঠিন, কিন্তু সেই কঠিন ধারণাই এবার বাস্তবে রূপ নিয়েছে। তবে এই স্টিয়ারিংয়ে বসার পথটা নারীদের জন্য মোটেও সহজ ছিল না। এই নারী চালকদের জীবনের গল্পগুলো যে কোনো সিনেমার গল্পের চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক। ছোটবেলায় তাদের স্বপ্ন ছিল সম্পূর্ণ অন্যরকম। কেউ হয়তো হতে চেয়েছিলেন নামকরা নৃত্যশিল্পী, কেউ বা স্বপ্ন দেখতেন জনপ্রিয় গায়িকা হবার, আবার কারোর ইচ্ছা ছিল বড় কোনো খেলোয়াড় হবার। কিন্তু পারিবারিক নানা সীমাবদ্ধতার কারণে সেই শৈশবের স্বপ্নগুলো পূরণ হয়নি। কিন্তু তাতে কি হয়েছে? তারা কখনো স্বপ্ন দেখা থামাননি। বয়স বাড়ার সাথে সাথেই নিজেদের নতুন করে গড়ে তোলার লড়াই করে গিয়েছেন তারা। আর দীর্ঘ এই লড়াই এবং কঠোর প্রশিক্ষণ শেষে আজ তারা রাজপথে। দর্শক, নারী চালকরা তাদের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে বিমানের নারী পাইলটদের কথা স্মরণ করেছেন। তারা বলেন, মহিলারা যদি বিমান চালাতে পারেন, পাইলট হয়ে আকাশে উঠতে পারেন, তবে আমরা কেন রাস্তায় বাস চালাতে পারবো না? সমাজে পাইলটদের যেমন সম্মান দেওয়া হয়, এই নারী চালকরাও নিজেদের পেশায় ঠিক তেমনি সম্মান প্রত্যাশা করছেন। পুরুষরা পারলে নারীরাও পারবে, এই আত্মবিশ্বাসী তাদের মূল চালিকা শক্তি। আগে অনেক নারী নিজেদের অসহায় মনে করতেন। তারা শুধু গার্মেন্টস সেক্টরে বা নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতেন। কিন্তু বর্তমান সরকারের এই যুগান্তকারী উদ্যোগ নারীদের জন্য কর্মসংস্থানের এক বিশাল দুয়ার খুলে দিয়েছে। এই নারী চালকদের দেখে
এখন দেশের হাজার হাজার নারী নতুন করে স্বপ্ন দেখছেন, তারা আত্মনির্ভরশীল হতে উৎসাহিত হচ্ছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই বাসের রং কেন গোলাপি বা পিঙ্ক রাখা হলো? এর পেছনেও রয়েছে দারুণ এক সাইকোলজি। চালকরা জানান, ঢাকার রাস্তায় সারাদিন অনেক রঙের গাড়ি থাকে, দূর থেকে যেন নারী যাত্রীরা সহজেই বুঝতে পারেন এটি লেডিস বাস, সেজন্যই এই গোলাপি রঙকে বেছে নেওয়া হয়েছে। এই বাসে পুরুষদের ওঠার কোনো সুযোগ নেই, ফলে লোকাল বাসের মতো চরম ভিড় বা ধাক্কাধাক্কি এখানে হবে না। নারীদের কোনো রকম হয়রানি বা হ্যারাসমেন্টের শিকারও হতে হবে না। মেয়েরা মেয়েদের মধ্যে সম্পূর্ণ নিরাপদ বোধ করবেন। এটি সাধারণ নারী যাত্রীদের জন্য একটি বিশাল স্বস্তির জায়গা। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ 9টি রুটে 10টি পিঙ্ক বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। এর মধ্যে 9টি বাস দোতলা এবং 1টি একতলা। ঢাকার বাইরেও এই সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, সড়কে দীর্ঘদিন ধরে বাস চালানোর পেশাটি ছিল একচেটিয়া পুরুষদের দখলে। সেই জায়গায় নারীদের এই সাহসী পদচারণা দেখে পুরুষ চালকরা এবার কি বলছে? তারা নারী চালকদের হাসি মুখে স্বাগত জানিয়েছেন। পুরুষ চালকরা অত্যন্ত অকপটে স্বীকার করেছেন যে সাধারণ লোকাল বাসে নারীদের যাতায়াত করা অনেক কষ্টের ব্যাপার। সেখানে অনেক চাপাচাপি এবং ধাক্কাধাক্কি হয়। অনেক সময় নারীরা বাসে উঠতেই পারেন না। তাই নারীদের জন্য আলাদা বাসের উদ্যোগকে তারাও সাধুবাদ জানিয়েছে। রাস্তায় নারী চালকদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন এই পুরুষ চালকরা। তারা বলেছেন, দেশে নারীরা বাস চালাচ্ছে, এটা আমাদের সবার জন্যই খুব ভালো দিক। রাস্তায় তারা আমাদের কাছে যতটুকু সহযোগিতা চাইবে ততটুকুই পাবে। কিন্তু উল্টো দিকে আজকে এক পুরুষ বাস চালক কর্তৃক এই পিঙ্ক বাসে ধাক্কা দেওয়া হয়েছে। যদিও সেটি তিনি ইচ্ছাকৃতভাবে দেননি বলেই তদন্তে বেরিয়ে এসেছে, কিন্তু তবুও পুলিশ তাকে তাৎক্ষণিকভাবেই মামলা প্রদান করেছে এবং বিষয়টিকে সেটেলমেন্ট করেছে। তবে দর্শক, একটি বিষয় নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, ঢাকা শহরের মতো এত ব্যস্ত নগরীতে নারীরা কত স্বাচ্ছন্দ্যে বাস চালাতে পারবেন তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। আবার অনেকেই বলছেন, নারীরা সবকিছু পারলে বাস চালাতেও পারবেন, আর এটিতেও তারা পূর্ণভাবে সফল হতে পারবেন। একসময় যে ভারী স্টিয়ারিং কেবল পুরুষের হাতের মুঠোয় মানায় বলে মনে করা হতো, আজ সেই স্টিয়ারিং ঘুরিয়েই নারীরা নিজেদের স্বপ্নের পথে দুর্বার গতিতে ছুটছেন। প্রথম দিনের একটি ছোট্ট দুর্ঘটনা তাদের মোটেও দমাতে পারেনি, বরং তাদের সাহস আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই পিঙ্ক বাস এখন শুধু একটি লোহার বাহন নয়, এটি নারীদের সাহস, সংগ্রাম এবং মাথা উঁচু করে বাঁচার একটি নতুন গল্প। চালক থেকে হেল্পার, এমনকি যাত্রী, পুরো বাসের নিয়ন্ত্রণ আজ নারীদের হাতে। এটি বাস পরিবহন সেক্টরে নারীদের এগিয়ে যাবার একটি জ্বলন্ত প্রতীক। এখন শুধু দেখার বিষয়, নিরাপদ যাত্রায় সাধারণ নারী যাত্রীদের প্রত্যাশা এই পিঙ্ক বাস আগামী দিনগুলোতে কতটুকু পূরণ করতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নারী চালকরা আসলে কি পারবেন ঢাকা শহরে নিরাপদভাবে গাড়ি চালাতে? তারা কি পারবেন ঢাকা শহরের আদলে নিজেদেরকে আরও বেশি দক্ষ ড্রাইভারে পরিণত করতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত